हमने सरकार को बता दिया है कि पूरे देश भर में इस समय प्रदर्शन चल रहे हैं। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার বৈঠকেও কোনো অগ্রগতি আসেনি। প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার এবং ককরোচ জনতা পার্টির মধ্যে সমঝোতা হয়নি। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির নেতারা জানান, তাদের প্রধান দাবি নিয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্রীয় সরকার আজ শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তাই বিষয়টি নিয়ে চূড়ান্ত অবস্থান জানা যাবে পরবর্তী বৈঠকের পর। তবে আলোচনার কিছু বিষয় ইতিবাচক অগ্রগতিরও ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছে সিজেপির নেতারা। দলটির ভাষ্য, মেডিকেল পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে কেন্দ্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও অন্যান্য মামলা প্রত্যাহারের বিষয়েও সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সিজিবির উত্থাপিত দাবিগুলো নিয়ে সরকার নিজেদের মধ্যে আরও আলোচনা করবে। এরপর শনিবার নির্ধারিত তৃতীয় দফার বৈঠকে সরকারের অনুষ্ঠিত সিদ্ধান্ত জানানো হবে। মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে ভারতে আন্দোলন ও রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে। সেই পরিস্থিতিতে শনিবারের বৈঠককে সংকট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে মোদী সরকার কিভাবে সামাল দেয়। সৈয়দ আসিফ হাসান, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।